আর অল্প কিছু সময়ের মধ্যেই এই মঞ্চে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেটিকে কেন্দ্র করে এই মুহূর্তে মঞ্চের ঠিক সামনে নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা যেমনটি দেখেছি যে 300 ফিট এলাকার আশেপাশে তারেক রহমানের যে গাড়িবহর সেটি ঢুকে পড়েছে এবং গাড়িটি ধীরে ধীরে আসছেন এবং এখানে নেতাকর্মীদের আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ঠিক এই যে মঞ্চটি করা হয়েছে ঠিক এখানে উপস্থিত হবেন জনাব তারেক রহমান এবং এখানে বড় স্ক্রিনে যেমনটি দেখানোর চেষ্টা করছেন তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেটি এখন ঠিক 300 ফিট এলাকার আশেপাশেই রয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যেই উপস্থিত হয়ে যাবে সমাবেশ স্থলে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। কেমন লাগছে আপনাদের? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, এই অনুভূতি প্রকাশ এখানে জনসমাগমের মাঝে দাঁড়িয়ে আছে শুধু দেখার জন্য। আশা করি 5ই আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার তারেক রহমান সেই আশা সামনে যে লোকটা বসে আছে কি মনে করছেন আর অল্প সময়ের মধ্যেই তারেক রহমান এখানে চলে আসবেন? কেমন লাগছে আপনাদের? এইটার অনুমতি ভাই প্রকাশ করা যাবে না, ঠিক আছে? ঈদের থেকে বেশি খুশি লাগতেছে ভাই, এত বছর সামনের দিকে এগোবেন না, যেখানে আছেন ওইখানেই অবস্থান করেন। এটা ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। কেমন লাগছে? খুবই ভালো ভাই, খুবই দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা তাদের সাথে, তারা যেমনটি জানাচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন গণঅধিকার পরিষদের যিনি ভিপি নূর, আমরা তাকে লক্ষ্য করেছি ঠিক অনেক আগে তিনি এখানে এসেছেন। আমরা তাকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছরেরও বেশি পর স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের, সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে নেতাকর্মীদের চারিদিকে উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। আর ঠিক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান এসেছেন। সেখান থেকে তার গাড়িবহর ঠিক এখন রাস্তায় রয়েছে 300 ফিট এলাকার ঠিক আশেপাশে। আমরা দেখছি যে এখানে এলইডি স্ক্রিনে সেটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দয়া করে নেমে পড়বেন। কেমন লাগছে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভালো লাগছে। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রায় দীর্ঘ 17 বছর ভালো লাগছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার এখানে উপস্থিত হয়েছে। আমরা যারা রয়েছে তরুণ সমাজ, আমরা অনেকেই বাস্তবে দেখিনি, তাই আমাদের আগ্রহটা একটু বেশি লাগছে, খুবই ভালো লাগছে। সত্য প্রবাহের মধ্যে এটা কিন্তু আবেগ অনুভূতি দিয়ে উপলব্ধি করা যায়। দেখেছি এখানে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব থেকে শুরু করে যুবদলের নয়ন থেকে শুরু করে আমরা বিভিন্ন নেতাকর্মীদের এখানে লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে রাখি তারেক রহমানের আজকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে এসেছে এই এলাকায়, এই 300 ফিট এলাকায় এক নজর দেখার জন্য। অনেকেই জানেন যে এক নজরও হলেও তারা দেখতে পাবেন না, কিন্তু তারপরেও তারা 2 থেকে 3 দিন আগে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে সেই শুভ দিন আমাদের সামনে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ফ্লাইওভার থেকে নেমে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। আমি যে কথাটি বলছিলাম
একটি সাধারণ বাসে আমরা দেখে যেমনটি জানিয়ে রাখি যে জেলা উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা ছুটে এসেছেন ঢাকা শহরে এবং 300 ফিট এলাকার আনাচে কানাচে আমরা দেখেছি কোথাও পা ফেলারও জায়গা নেই যে একটু দাঁড়ানো যাবে এমন পরিবেশ কিন্তু নেই। সব জায়গায় আমরা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করেছি। এখন ঠিক যেমন দেখছেন আমরা ঠিক মঞ্চের সামনেই রয়েছি, এই মঞ্চেই কিন্তু উপস্থিত হবেন জনাব তারেক রহমান এবং সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা দেখছি বাংলাদেশের সমস্ত আপামর জনগণ আজকে তাকে